গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়েরপন্থীদের ৫ দিনের জোর ইজতেমা সম্পন্ন হয়েছে। এরপর থেকে ইজতেমা ময়দানে জুবায়েরপন্থীরা দখলে রাখে। নানাভাবে মাঠ ছেড়ে দেওয়ার জন্য আহ্বান করা হলেও তারা মাঠ দখলে রাখে। গতরাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়েরপন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে ৩ মুসল্লি মারা গেছে, আহত হয়েছে অন্তত ৩০ জন। এটা আমাদের কোনো আশা ছিল না, ঠিক আছে। আমরা তো আসছিলাম আল্লাহর কাজের জন্য। এখানে যেহেতু একটা দ্বন্দ্ব লেগে গেছে, তা আমাদের মনটা খুবই খারাপ। আমরা তো কষ্ট করে আসছি এত দূর থেকে, আবার এখন চলে যেতেছি মুরব্বীদের হুকুম। আমাদের কোনো রকম নিজের কোনো, আমরা আল্লাহর উপর ছাড়ে দিছি। আমরা বড়দের যে ফয়সালা, যে সরকার থেকে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আপনারা মেনে নিন, আমরা মেনে নিছি। এখন তো আমার কাছে খুব খারাপই লাগতে আছে, মানে করার কিছু নাই। বড়রা যেটা করছে এখন আমাদের এটা মাইনা নিতে হয়। আল্লাহ তাআলা সবাইকে ঈমানের সাথে রাখুক, কামিয়াবির সাথে রাখুক, এইটাই চাইতেছি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে একার ন্যাক করার তৌফিক দান করে, সঠিক একটা ফয়সালা চাইতেছি। আমাদের হজরজি যাতে আসতে পারে এইটা অনুরোধ করতেছি আমাদের সরকারের কাছে। সকাল থেকেই মাঠ দখলে রয়েছে সাত কান্দলভীর অনুসারীদের। ইজতেমা ময়দানে ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত জোর ইজতেমা করতে চান তারা। এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইজতেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ, ইজতেমাও এখানেই হবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে আরো দাবি ছিল কাকরাইল মসজিদের ব্যাপারে একটা সমাধানে আসা, এবং সাদ সাহেব দামাত বারাকাতুহুম তিনি ৭ বছর যাবত বাংলাদেশে আসতে পারছেন না, ওনার আশা এবং ভিসা নিশ্চিত করা, এইটাও আমরা এই সুযোগে সরকারের কাছ থেকে আদায় করে নিব ইনশাআল্লাহ। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে ২ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জামায়াত এবং কোনো মিছিল সমাবেশ না করার নির্দেশ দেওয়া হয়। আজকে মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে উভয়পন্থী নেতৃবৃন্দকে নিয়ে। সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে তারা উভয় পক্ষই মাঠ ছেড়ে দিবে, মাঠ সরকারের হেফাজতে থাকবে। সেই লক্ষ্যে তাদের নেতৃবৃন্দ তাদেরকে, যারা এখানে মাঠে অবস্থান করে আছে, তাদেরকে নির্দেশনা দিয়েছে তারা আস্তে আস্তে মাঠ ছেড়ে দিবে। আমাদের মেট্রোপলিটন আইনের ৩০-৩১ ধারা বলে যে ৩ কিলোমিটার মধ্যে, ইজতেমা ময়দানের 3 কিলোমিটারের মধ্যে কোনো সমাবেশ হবে না, অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না, 2 এর অধিক ব্যক্তির কোনো সমাবেশ এখানে ঘটবে না। ইজতেমা মাঠ পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বিভাগীয় কমিশনের নিয়ন্ত্রণে থাকবে বলেও জানা গেছে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।